নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে অল ওভার কতজন তোমাদের ডব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবলের যে পিইটি পিএমটি হলো সেটাতে মাঠ পাস করেছে, এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের কম্পিটিশনটা কোথায় হতে চলেছে বা কেমন হতে চলছে না। এবং তোমাদের এটাও বলবো আজকের ভিডিওতে, গতকালকে তোমাদের ইডব্লিউএস নিয়ে দেখবে একটা নোটিফিকেশন পিআরবি সবার প্রথমে দিয়েছিল, সেটাকেই তারা কিন্তু এখন এক্সটেন্ড করে একটা তোমাদের দিয়েছে। তা সেই ব্যাপারেই বলবো, তোমরা অনেকেই কিন্তু সার্টিফিকেট নিয়ে কোথায় কী লাগবে সেগুলো নিয়ে তোমরা জানতে চাইছো। তা সেগুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং আমি তোমাদের একটা কথা বলতে চাই, যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি আবারও বলছি, মাত্র এককালীন 100 টাকার বিনিময়ে তোমাদের জন্য আমি একটা ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ করেছি। অলরেডি অনেকে ভর্তি হয়েছে, দুটো ক্লাস 1.5 ঘন্টা 3 ঘন্টার হয়ে গেছে। ঠিক আছে, একটা ক্লাস তো 1 ঘন্টা 46 মিনিটের হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ব্যাচে যুক্ত হয়ে যাও। তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে এবং তোমাদের নিজেদের কীভাবে গ্রুম করতে হবে সব কিছু তোমরা কিন্তু জানবে। আমি কালকে রাতেও একটা খুব বড় লাইভ সেশন তোমাদের নেব 2 থেকে 3 ঘন্টার। তা তোমরা আজকে প্লিজ যুক্ত হয়ে যাও, এটা তোমার আমার বলার দরকার ছিল, অনেকে জিজ্ঞাসা করছে তাই বলে দিলাম। তা সবার প্রথমে দেখো, তোমাদের টোটাল 60,000 জন কিন্তু ছেলে মেয়ে উভয়ই পাশ করেছিল পরীক্ষাটা। তা তোমাদের মোটামুটি 14,278 জন ছেলে, আমি আনঅফিসিয়ালি বলছি, এবং 4,300 জন মেয়ে তোমার কিন্তু টোটাল তোমাদের পাস করেছে মাঠটা। 78 জন টোটাল কিন্তু তোমাদের মাঠ পাস করেছে, এবং তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু 12,000+। তা সেক্ষেত্রে বলবো তোমাদের যে কিন্তু এবছর হিউজ সুযোগ চাকরিটা পাওয়ার, হিউজ মানে হিউজ সুযোগ চাকরিটা পাওয়ার। ঠিক আছে, তোমরা কিন্তু একদমই হীনমন্যতায় ভুগো না, বা এইটুকু তোমাদের বলবো। অনেকেই কিন্তু ভুগছো যে এই না না বেশি কাট অফ যাবে, কম কাট অফ যাবে, কাট অফের চিন্তা করোই না, তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেকটা তোমাদের কমে গেছে। ঠিক আছে, এবং একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই কালকে একটা জিনিস জানো যে পিআরবি তোমাদের অ্যাডমিট কার্ড যে 24 তারিখে দেবে এবং 29 তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে সেটা বলে দিয়েছে। কিন্তু তোমার এখানে একটা জিনিস তোমরা দেখতেই পাবে যে নম্বর যে পয়েন্টটা ছিল সেখানে বলা হয়েছিল যে ইনকাম অর অ্যাসেট সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং ইকোনমিক্যাল উইকার সেকশন ভ্যালিড ফর দ্য ইয়ার 2023 থেকে 2024, এটা দেওয়া ছিল, কিন্তু পরে তারা এটাকে আপডেট করে অর অনওয়ার্ডস করেছে। অর্থাৎ এখানে কিন্তু এটার মানে বোঝায় এটাই যে 2023-24টা তো লাগবেই, ঠিক আছে, এবং অথবা অথবা বলেছে যেহেতু, বা তোমার কিন্তু অনওয়ার্ডস অর্থাৎ রিসেন্ট টাইমে যদি থাকে সেটাও কিন্তু তোমার ভ্যালিড হবে। এটাই কিন্তু যেখানে ইংলিশে যেইটুকু বোঝা যায় তার বাংলা আক্ষরিক অর্থ করলে এটাই বোঝায়। এবং তোমার কিন্তু এখানে রিভ্যালিডেশনের কথা এটাই বলেছে যে রিভ্যালিডেশন অ্যান্ড রিনিউয়াল সার্টিফিকেট অফ ওবিসি বি ক্যাটাগরি উইল নট বি অ্যাপ্লিকেবল ফর ঠিক আছে, এখানে ফর দিয়ে বলেছে দোজ ক্যান্ডিডেট হুইচ হ্যাভ বিন ডিলিস্টেড ফ্রম আর্লিয়ার ওবিসি এ বি লিস্ট। অর্থাৎ এখানে বলেছে যে রিভ্যালিডেশনের ব্যাপার এবং রিনিউয়াল যে সার্টিফিকেট ওবিসি এ ক্যান্ডিডেটের, সেই সব ওবিসি বি ক্যান্ডিডেটের লাগবে না, যারা ডিলিস্টেড হয়ে গেছে বা তোমার আর্লিয়ার লিস্টেড থেকে বা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আবার এখানে তারা তার পরক্ষণে এটাও লিখেছে যে ফর দোজ ক্যাটাগরি যারা ইন্টারচেঞ্জ হয়েছে বা নিউলি অ্যাডেড হয়েছে, তাদের লেটেস্ট কাস্ট সার্টিফিকেট 2025 এটা কিন্তু প্রডিউস করতে হবে। এই দুটো জিনিস তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে, এই দুটো জিনিস কিন্তু ভালোভাবে তোমার বলা আছে। এবং তোমরা আরেকটা জিনিস আমাকে বলছো যে দ্বারা গ্র্যাজুয়েশন করেছি, এখনও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাইনি, কিন্তু মার্কশিট আছে, মার্কশিট থাকলেও হবে, তোমরা পিআরবিতে তাও ফোন করে নিতে পারবে। অনেকে বলছো দাদা আমরা মার্কশিটও পাইনি, সার্টিফিকেটও পাইনি, অনেকের মার্কশিট হারিয়ে গেছে। আমি তোমাদেরকে বলবো তোমাদের জিডি কপি বা তোমাদের যদি মার্কশিটটা থাকে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আসল ব্যাপারে এই জিনিসগুলো তোমাদের অনেক আগে থেকে করা উচিত ছিল, কিন্তু এখন তোমরা অনেকেই ভাবো। ঠিক আছে, আর আরেকটা কথা তোমরা অনেকেই বলছো যে তাদের 2013 সালের আগের SC/ST সার্টিফিকেট আছে, তাদেরকে আশা করি সেটা ভ্যালিড হবে কিনা জানি না, কারণ 2014 সাল থেকে তোমাদের কিন্তু ডিজিটালি হয়েছে, তা সেটাও কিন্তু তোমাদের লাগবে। তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে আমাকে জানিও, ইন্টারভিউর ক্লাস নেবো সেগুলোই জানিও, এবং আমার পেড ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।